গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে শিফটিং ডে। আজকে আলটিমেটলি এই যে ভাড়া বাড়িটা ছোট্ট ঘরে থাকতাম 5 বছর থেকেছি, তো এটা ছাড়ার সময় চলে এসছে। সব মোটামুটি গুছিয়ে নিয়েছি। এখন প্যাকাস মুভারকে দিয়েছি, ওরা আসবে, এসে বড় বড় যা আছে 2-3টে জিনিসই ছিল আমাদের এখানে, তো ওগুলো নিয়ে আমাদের ফ্ল্যাটে শিফট করবে। তো দেখাই তোমাদের ব্যাক ক্যামেরাতে কী কী গুছিয়ে রেখেছি। প্রথমেই দেখাই এই যে খাটটা আমার, এইটা খাটটা নিয়ে যাবে, তো চাদর ফাদর তুলে নিয়েছি, দেখো পর্দা খুলে নিয়েছি, আলমারির উপরে যা যা ছিল সব নামিয়ে দিয়েছি। বাথরুমের জিনিসপত্রগুলো নিয়ে যাবে, এখানে সব পটলা পটলি করে রাখা আছে, দেখতে পাচ্ছ, এই সাইডেও রাখা আছে, এগুলো সব ওরা নিয়ে যাবে। আর ওই যে আমার রান্নাঘরের অবস্থা, বাসন কাসনগুলো নিয়ে যাবে। এই তো অল্প জিনিস ছিল, এই কটা এমনি তো এই ঘরে অল্প জিনিসই ছিল। খাটের নিচে অনেক জিনিস আছে আর খুব ময়লা, সেই সব মনে হয় ওরা এসেই পরিষ্কার করবে বলছিল, জানি না ঠিক। তো দেখা যাক, ওরা আসেনি, আসা 8:30 বাজতে যাচ্ছে। আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে 16 তারিখ ডিসেম্বরের, শনিবার, 8:30 বাজে। বলে দিলাম এই ভিডিওগুলো তোমরা পরে পাবে, কারণ আমি তো ওয়াইফাই কানেকশান ছেড়ে দিয়েছি। ওখানে নতুন ফ্ল্যাটে গিয়ে নতুনভাবে আবার কানেকশান নিতে হবে, তাই জন্য একটুখানি টাইম লাগবে। তো ভিডিওগুলো তোমরা পরে দেখতে পাবে, তবে আশা করি ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো জানিও। এই ফ্ল্যাটে 5 বছর থেকেছি, একটু হলেও খারাপ লাগছে। তো এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি, অনেক মানে দূরে, তো অনেকটা দূরে না। তবে মেয়েদের কিছু প্রবলেম হয় না, মেয়েরা যখন বাপের বাড়ি ছেড়ে আসে 25টা বছর সেখানে কাটিয়ে সেইটা যখন ছেড়ে আসতে পারে, তখন মেয়েরা সব জায়গায় অ্যাডজাস্ট করে নিতে পারে, তাই না? মেয়েরা সব পারে। আমার বরের একটু একটু খারাপ লাগছিল, তাই ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। নতুন জায়গা, নতুন মানুষজন, সব নতুন নতুন ভালো মানুষজন পাবো আশা করি। তো তোমরাও সাথে থাকবে, আশীর্বাদ করে যেন এর থেকেও, যে ফ্ল্যাটটা নিয়েছি খুব ছোট, তবে নিতে পারবো, কোনোদিন ভাবিও নি। সে একটা পরে একটা ভিডিও করব, অনেক একটা গল্প আছে, বলবো তোমাদের সাথে। তো যদি কপালে থাকে, আশীর্বাদ থাকে ভগবানের, যদি ভালো জায়গায় যেতে পারি, নিশ্চয়ই এর থেকেও বড় ফ্ল্যাট নিতে পারবো। চলো দেখতে থাকো এখন, আবার পরে আসছি। Much later. তো প্যাকাস মুভার্স থেকে লোকজন এসেও গেছে, আর ওরা একটা ট্রাক নিয়ে এসেছিলো। যেহেতু আমার জিনিসপত্র খুব কম, সেই জন্য একটা ছোটো ট্রাক নিয়ে এসেছিলো। তো আস্তে আস্তে ওরা সব জিনিসপত্র নামিয়ে নিচ্ছিল, যেহেতু ছোটো ঘর, তো ওদেরও একটুখানি অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছিলো। তোমরা আশা করি দেখেইছো আমার ভাড়া বাড়ির ঘরটা কীরকম ছিল, অনেক ছোট ছিল, তার মধ্যেই আমি 4 বছর অ্যাডজাস্ট করেছি। তো ঠিকঠাক প্রথম খারাপ লাগতো বিয়ের পরে, কিন্তু তারপরে আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছিলো। কিন্তু খুব কষ্ট হতো গরমকালে, খুবই কষ্ট পেয়েছি 4 বছরে। লাস্টবারে মানে যে বছর 43 ডিগ্রি সেলসিয়াস উঠেছিল গরমকালে, তোমরা আশা করি জানো, খুব কষ্ট পেয়েছিলাম। আর কুলার আছে ঠিকই আমার, কিন্তু ওটাতেও মানে হয়নি। তো দেখো মালপত্র সব যেগুলো জিনিসপত্র ছিল, জামা কাপড়, ইউটেন্সিলস, এগুলো সব নামিয়ে নিয়েছে। লাস্টে আমার আলমারিটা নামাচ্ছে দেখো। তো আলমারিটা নামাতে একটুখানি প্রবলেম হয়েছে ওদের, কারণ আমার ঘরটা যেহেতু ছোটো আর দরজার সাইজটা ছোটো, আলমারিটা বড়। তো যেরকম জিনিস ঢোকাতে গিয়ে যখন ঢোকানো হয়েছিল বাড়িতে, এই বাড়িটাতে, তখনও প্রবলেম হয়েছিল, আর বের করার সময় প্রবলেম হয়েছে। কিন্তু যেহেতু এরা এফিশিয়েন্ট লোক, তো এরা জানে কি করে বের করতে হবে। তাও আমার আলমারিটা নিয়ে একটুখানি ভয়ে ছিলাম,
যখন ঢোকানো হয়েছিল ঘরটা দিয়ে, ঘরটার দরজাটা খুব ছোট, তখন খুব প্রবলেম হয়েছিল, একটু ঠোকাঠুকি তো লাগেই, বুঝতেই পারো। তো যাই হোক, সব মালপত্র বের করে নিয়েছে, আর এখন জিনিসপত্রগুলো উঠিয়ে নিয়ে এরপর আমি আমার নিজের বাড়িতে যাব। তো আনন্দ যেরকম হচ্ছে, একটু দুঃখও হচ্ছিলো যখন বাড়ির চাবিটা ল্যান্ডলর্ডকে দিয়ে দেওয়া হলো, তখন একটু একটু মন খারাপ হচ্ছিলো। তো ল্যান্ডলর্ড ছিল না, তাই জন্য এরকম একটা প্লাস্টিকে মুড়ে চাবিটা ওদের দরজার মধ্যে দিয়ে দিলাম। ওরা বলে দিয়েছিল যে এরভাবে গার্ডার দিয়ে একটা প্লাস্টিকের মধ্যে করে চাবিটা বাড়ির মধ্যে দিয়ে দিস। তো চলো, একটু একটু কষ্ট হচ্ছিলো, তবে নতুন বাড়ির আলাদাই মজা। তো এখন চলে এসেছি আমার নিজের বাড়িতে, নিজের ফ্ল্যাটে, নিজের জিনিস, নিজের সব কিছু। এখন যখন তখন বেরোতে পারবো, যখন তখন ঘুরতে পারবো, যা অনেক কিছু ঘরেতে লাগাতে পারবো, মনের আনন্দতে জল খরচা করতে পারবো, যেটা আমি ভাড়া বাড়িতে পারতাম না। জলের অনেক কষ্ট পেয়েছি, গরমে কষ্ট পেয়েছি। যাই হোক, আমার পুরো ঘর এইটা হচ্ছে কিচেনের অবস্থা দেখো, এই হচ্ছে অবস্থা। সব কার্টেনগুলো এখানে রাখা, এগুলো সব ঠিক করতে হবে, আজকেই করতে হবে। এই যে আর ফ্রিজ, চলো। আর এই ঘরটা দেখাই, এই যে এই ঘরটা, এই যে আমার সেই খাট, দেখেছি একটুখানি জায়গা বেঁচেছে, ভেবেছিলাম জায়গা বাঁচবে না। এই যে আমার আলমারি, আর এই যে আমার কুলার। তো বন্ধুরা দেখো, সকালে ছিলাম কোথায়, বিকেলে আসলাম কোথায়। ক্যামেরাতে কথা বলতে হবে। এই যে আরেক মহিলা মোছামুছির কাজ করছে। কাজের মাসি কোথায় গেছি? কি রে, ভাইয়া বুঝে ফেলছিস নাকি? কি পাইছো কাগজটা? তুমি যে দেখো বাঘ এসছে, বাঘ না বিড়াল, ভামবিড়াল, ভামবিড়াল ছিল বসে, উদা খাবে কিন্তু মাথায়। জলটা খাপ খাপ টেনে নিচ্ছে ধরে। ওই যে মডার্ন কাজে মাসি, এখানে নতুন নিজের জিনিস, ওই বাড়ির মতন চারিদিকে ময়লা জমে গেলে হয় না, খাটের তলায় বসে করতে হবে। এগুলো সাবান জল দিয়ে পয়সা করতে পারবে না এটা। হ্যাঁ, আজকে বসে পড়ে ওই যে ভিতরটা একদম ভিতরটা আটকাচ্ছি না। কোথায় কাগজ? কাপড়ে রয়েছে ওই সাইডটা বুঝেছো? হ্যাঁ, ওই সাইড মুছে দাও, ওই সাইডগুলো, ওই যে ওখানে ময়লাগুলো পড়ে আছে যে। 2000 years later. আর এখন দেখো সন্ধ্যেবেলার সময় আমি একটু পুজোর জিনিসপত্র গোছাচ্ছি, পরের দিন গৃহপ্রবেশের পুজো আছে ছোট করে, সেই ভিডিওটা তোমরা পাবে পরের ভিডিওতে। ছোট্ট করে ভিডিও করেছি, যেটুকুনি করেছি ওইটুকুনি তোমাদের সাথে শেয়ার করব, সেই ভিডিওটার জন্য ওয়েট করো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো, আমার পাশে থেকো। আর যেহেতু সকালবেলা শিফটিং হয়েছিল আর মানে ময়লা প্রচুর উড়েছে, আর আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, তো এত ময়লা উড়েছে না, আমার খুব কষ্ট হচ্ছিল সন্ধ্যাবেলা, শ্বাসকষ্ট ভীষণ হয়েছে, তো তাই জন্য একটু মুডটা অফ ছিল। আজকের মতন ভিডিওটা এতটাই।